বিসমিল্লাহির রহমানির রহিম। হে ইসলামের প্রতি দৃষ্টি করেছে জিন পরিচয় যেখানে আছে জলদি অল্প সময়ের ভিতরে ইসলামের শরীরে দাখিল হও, হিন্দু হলে আদাব দিবে, মুসলমান হলে সালাম। দ্রুত কে কোথাও আছেন ইসলামের শরীরে দাখিল হও, হিন্দু হলে আদাব দিবে, মুসলমান হলে সালাম। দ্রুত কোথায় আব্দুল কাদের, কই জলদি অল্প সময়ের ভিতরে দ্রুত খুব তাড়াতাড়ি ইসলামের শরীরে দাখিল হও, হিন্দু হলে আদাব দিবে, মুসলমান হলে সালাম। খুব দ্রুত তাড়াতাড়ি। কে কোথায় আছো জিন পরিচয় যেখানে আছো জলদি অল্প সময়ের ভিতরে ইসলামের শরীরে দাখিল হও, হিন্দু হলে আদাব দিবে, মুসলমান হলে সালাম দিও। খুব দ্রুত তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, যে যেখানে আছে জলদি অল্প সময়ের ভিতরে খুব দ্রুত। তাড়াতাড়ি জলদি শরীরে ঢুকে বেরো। ঢুকো 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 জলদি অল্প সময়ের ভিতরে খুব তাড়াতাড়ি ইসলাম শরীরে ঢুকে পড়ো। ঢুকলেই সালাম জানাবে, হিন্দু হলে আদাব। হিন্দু হলে আদাব দিবেন, মুসলমান হলে সালাম। শান্ত হয়ে যান। আদাব। কে বলছেন, নাম বলেন, পরিচয় দেন। পরিচয় দিতে হবে না? কি নাম? ভদ্রক আলী। কোথা থেকে আসছেন? সামনে বিবাহ বাড়ির অনুষ্ঠানে আসছিল, ওখান থেকে এখানে আসছো। এখন কি একটু ফ্রি হয়ে আমাকে একটু সময় দেওয়া যাবে? 2-4 মিনিট। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমার একটা রুগী আসছে এখানে, কী নাম জানি বললেন? কুলিনা। এই কুলিনা আক্তারের কি সমস্যা? মাঝখানে উনি অনেক ভালো ছিলেন, বহুদিন ধরে অসুস্থ ছিলেন, আল্লাহর রহমতে ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালোই ছিল। এখন হঠাৎ করে আবার উনি অসুস্থ হয়ে পড়ছে। স্বাভাবিক আগে যে সমস্যাগুলো দেখা দিচ্ছিল ওই সমস্যাগুলো আবার দেখা দিচ্ছে। হ্যাঁ, এই সমস্যাগুলো একটু দেখতে হবে। এই সমস্যাগুলো দেখে একটু আমাকে জানান। হ্যাঁ হ্যাঁ, মানে এটাকে লাগানি করাটার কথা বলতেছেন নাকি? মানে গেটখানের সামনে থাকে এই জিনিসটা আসছে আমার সাথে। এটা আসতে কতদিন হয়েছে? এটা আসবার হলে আসবে ষোলো ভিড়িল মানে কয়দিনে 2-4 দিনতে বাধা দেয়। আচ্ছা, ওই বনটা যে কাটছে এটা বলতেছেন যে এটা কিভাবে গেল, এটা একটু ক্লিয়ার করেন। একটু দাঁড়ায়, এই জিনিসগুলো আমাকে বাধা দিতে আছে, বলতে দেয় না। কোন দিকে আছে দেখেন তো, কোন সাইডে আছে আপনার? এখন দেখেন। জিনিসটা খুব খারাপ, হ্যাঁ, জিনিসটা খুব খারাপ, জিনিসটা ভালো না, কোন সময় ক্ষতি করে ফেলা কোয়া যাবে না। জিনিসটা খুব ভালো না, খারাপ। আচ্ছা, এটা কি লাগানি করছে নাকি এটা একটু দেখেন। এটা লাগানোই না, এটা জিনিস হলো এটা গেটের এখানে থাকে, আর গেটের সামনে একটা বাস ছিল, বাস খান নাই, বাসা কাটে শেষ করেছে। এই দুইটা জিনিস এখানে থাকতো, থাকার সাথে সাথে গেটে হচ্ছে।
এই গেটের সাথে এই শরীরে বাস হয়েছে, রাত্রে বসে চিপিয়ে ধরে বাস করে এই বাস হয়েছে। আর যেটা কাটানি হয়েছে হ্যাঁ লাগানি হয়েছে হ্যাঁ। ওইটা ছিল আগিলালা, আচ্ছা, আগের তেলে জিনিসগুলো আর সমস্যা করতেছে না? ওইটা সমস্যা কম করছে। এই নতুন দুইটার সমস্যা আছে বেশি। তাহলে এটা যে সমস্যা করতেছে, এটা কি ওই বানটা কাটলো কেডা? এটা কিভাবে কাটলো? এটা একটু বাড়ির যে বন্ধ ওটা করা ছিল, এটা বনে মানুষে কাটছে। এই বিষয়টাতে ক্লিয়ার হতে চাচ্ছি যে ওটা কিভাবে কাটলো, ওইটার জন্য একটু জানার জন্য। মানে না কাটলে তো এটা ঢুকতে পারতো না। মানুষে কাটিছে, মানুষে কাটিছে। জিনিস আরও আছে বেশ কটা। এই যে আমার বাড়ির হ্যাঁ পশ্চিম পাশে একটা ভুট্টুকের গাছ ছিল, ওইখানে থাকতো কটা জিনিস। হ্যাঁ। ওই জিনিসগুলো হচ্ছে এই যে আমার আসতে বাধা পড়ে। আমি কি কার ক্ষতি বেশি? এটা করেনি। কি কারণে তোর কিভাবে শাস্তি দিচ্ছে? বুঝলি সত্তর আমি কিন্তু বেশ কটা আছে। আচ্ছা, এটা এখন কি করবেন বলেন, তাড়াতাড়ি আমাকে একটু পরামর্শ দেন। কি করলে রুগীটাকে আবার আগের মতো সুস্থ করা যাবে, এবং কিভাবে বন করলে ওরা যেন আর কাটতে না পারে, এটার পরামর্শ দেন। বনটা কিভাবে কাটলো এটা আমি মানে জানতে চাচ্ছি। হুম মানুষ আছে, হুম একটা মানুষ আছে ভালো, হুম। পায়ে কাটিছে না, অন্য মুন্সির দ্বারাই। ও আচ্ছা, অন্য মুন্সি মাহানের দ্বারা ওটা কাটে নিছে। আচ্ছা, দিয়ে তারপরে ওই জিনিস চালান করছে না? হ্যাঁ ওই জন্য বলছি তো যে বাড়িটা তো বন্ধ, দিনের মধ্যে তোর খুব সমস্যা না। বাড়িটা বন্ধ করা ছিল। বাড়িটা বন্ধ করা থাকলে তো কোনো জিনিস ঢুকাইতে পারবে না, কথা বুঝছেন? ওরা বাড়িটার বন্ধটা কেটে দিছে, কাটে দিয়ে তারপরে ওই কুফরি কালাম দিয়ে বন্ধরা কাটছে, কাটার পরে ওই জিনিস ঢুকাই দিছে বাড়িতে, আবার লাগানি করে রাখছে, তো হয় না, আমিও তো কইবা পারো না, কিতে এরকম আছে। কথা বুঝছেন? আচ্ছা দেখেন তো ওটা কি ধরনের মানুষ করছে, কোন দিক থেকে করছে, একটু আমাকে বিস্তারিত বলে জানান। পশ্চিম বগল, হ্যাঁ পশ্চিম বগল। বয়স্ক নামাজ পড়া বাজার দেয়। জানান না, দেখো কিরকম মানুষটা, মানে মধ্যবয়সী নাকি বয়স্ক নাকি চ্যাংরা মানুষ? না আমি দেখছি তো হুজুর। হ্যাঁ ওইটাই আর কি। আচ্ছা দেখো, ভালো করে দেখো। বেশি বসনের কারণে মানে আমার থেকে একটু বয়স একটু বেশি। মধ্যবয়সী? তাই আছে নি দেখেন তো। দাঁড়িয়ে আছে, জি। নামাজ পড়ে। তো ওই কিতে বারবার এরকম করছে, ওই কিতে বেশি লক্ষ্মী পূজা হবে, ওই শৈতানটা এরকম কাজ করবে। ক্ষতি করে নেই, কিন্তু এখন ওর কি ক্ষতি করেছে নিগল না জানে, ওটা তো আমি ওটা কি আর কইতে পারেন না। বলতে পারবো না। তারপর হচ্ছে কি এখন ক্ষতি করছে না নি করে, তখন উনি বলবে এখানে কেন ওইটা করলো, সতরামি করছে ওইটা বা জানে। আল্লাহ ভালো করে বুঝে আসবে, সবচেয়ে আল্লাহ বুঝে আসবে ভালো করে। আমরা তো আর দেখেন তো ওই কেতে দিকে লাগিয়ে আছে পিছনে। বহুদিন তো লাগে আছে এইটা। না, পূর্ব দিনে অনেক দিনের দীর্ঘদিনের শত্রু আমি। হ্যাঁ, তাহলে ওরাই শয়তানি করতেছে না বারবার? আচ্ছা, তাহলে বুঝতে ওর পারছি। তুমি ব্যবস্থা পানি কি হবে নি? না আচ্ছা দেখেন তো, ওরা কোনো হাতে করা কোনো কাজ করে রাখে নাকি, যে কোনো কাজ করে হাতে রাখে নাকি, এরকমটা দেখেন তো। নাকি এই জিন চালান দেয়, কোনটা? হুজুর হাতে রাখনি। আর চালানই করে দেয়? হ্যাঁ হুম, আচ্ছা, চালান করছে। ঠিক আছে ইনশাল্লাহ। আর দিলে আবার মানে কাটে যাবে। এখন কাজ করলে, নতুন করে করলে অনেক অনেক গভীর রাতে করতে হবে, হ্যাঁ যাতে করে কোনো মানুষ কি না পায়, না টের না পায়। টের না পায়। আচ্ছা, তাহলে আশা করা যায় আর ইয়া করতে পারবে না। না ঠিক আছে ইনশাল্লাহ, ধন্যবাদ। এই আর হুজুর হ্যাঁ বলেন, আর কিছু বললে তাড়াতাড়ি বলুন, আমি বলি পিছনে যান। একটু দাঁড়াও, আমি বলি একটু ভালো করে এনে তেল পানি করে দেন, একটা তাবিজ করে দেন ভালো করে। কেন
ভাদিনতে ভুগেছে মানুষ, মানুষের সব কিছু তাবিজ তো করা আছে রে। মানুষের সব কিছু কইছে, তাবিজটা কাজ করে না হুজুর। মানুষের কোরআনে আছে, ওটা যে ওই আবার কাটিছে বলে সব। মানুষের কোরআনে আছে।